ভাবছি নতুন একটা কিছু বানাবো, ওই জন্য ব্লগটা আমি ছাদে থেকেই শুরু করছি। ছাদে বসে গল্প করছিলাম। সো চলো এখান থেকেই শুরু করি। ভাবছি কেক তৈরি করব, দেখি যদি সাকসেসফুল হয় তাহলে আমি ভিডিওটা শেয়ার করে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু থাকে। সো চলো, কেক তৈরি করার ফার্স্টে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে একটা স্টিলের বোল, তার ভিতরে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে ফাটিয়ে ফেনা যতক্ষণ না হবে ততক্ষণ ওটা ফাটিয়ে দিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে। তারপরে যখন এটা সাদা ভাবটা চলে এসছে, দেন তারপরে আমি 2 কাপ ময়দা দিয়ে দেবো। ফার্স্টে অল্প অল্প করে দিয়ে আমাকে ওটা মিক্সড করে নিতে হবে। ফার্স্টে 1 কাপ ময়দা নিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি আরেক কাপ দিয়েও মিক্সড করে নিয়েছি। তোমরা এটা খুব সহজেই বাড়িতে ট্রাই করতে পারো। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। এটা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে তোমরা বাড়িতে বানাতে পারবে। এটা তোমরা কিন্তু বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। অ্যান্ড তারপরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো যাতে ওই ডিমের গন্ধটা না বেরোয়, সেই জন্য 1 স্পুন মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছিলাম। ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিক্সড করে নেব মিশ্রণটার সাথে। তারপরে একটা পাত্রে আমুল দুধের 10 টাকা দামের একটা প্যাকেট আমি গুলে রেখেছিলাম গরম জলে, সেটাকে আমি এর উপরে দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে। সেটা এই দুধের যে সাদা ভাবটা সেটার জন্যই দেওয়া। এই দুধটা দেওয়ার পরে ভালোভাবে এটা মিক্সড করে নেব। অ্যান্ড এটাকেও ভালোভাবে মিক্সড করে নেবার পরে ব্যাটারটার সাথে তারপরে আমি দিয়ে দেবো এতে 2 কাপ চিনি। ফার্স্ট 1 কাপ দিয়ে ভালোভাবে ওটাকে মিক্সড করে নেব। তারপরে আবারও 1 কাপ দিয়ে ওটাকে ভালোভাবে মিক্সড করব। ওটাকে আমরা যত মিক্সড করব তত গ্রেভিটা ভালো হবে। এখানে আরও 1 কাপ মতো চিনি দিয়ে 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করে নিলাম এবং নেওয়ার পরে কিছু চীনাবাদাম দিয়ে ভালোভাবে ওই মিশ্রণটাকে আবারও একবার মিক্সড করে নিলাম। তারপরে একটু সাদা তেল, রিফাইন তেল যাকে বলে, ও একটু দিয়ে তারপরে একটু মিক্সড করে নিলাম। তারপরে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে এটা কিন্তু তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চটপট বানিয়ে নিতে পারবে। এটা তৈরি করা খুবই সহজ। এরপর একটা স্টিলের পাত্রে ভালোভাবে তেলটাকে লাগিয়ে তারপরে একটা কাগজ দিয়ে তেল লাগিয়ে তারপরে ওই ব্যাটারটাকে পাত্রটার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। তারপরে ব্যাটারটা ঢালার পরে কিছু চীনাবাদাম আর কিশমিশ রেখেছি ভালোভাবে সাজানোর জন্য কেকটাকে। এরপরে আমি ব্যাটারটাকে ঢালা হয়ে যাক, তারপরে কিছু চীনাবাদাম আর কিশমিশ দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব কেকটাকে। এইভাবে সাজিয়ে নেওয়ার পরে এটাকে আমি 25 মিনিটের জন্য চুলায় বসিয়ে দেব। দিলেই তারপরে আমাদের রেডি হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি কেক। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা ভিডিওটা দেখে নাও, তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা বসিয়ে দিয়েছি আমি চুলায়। সো এটা যতক্ষণ না কুক হতে থাকছে ততক্ষণে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড তারপরে দেখো আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না। অ্যান্ড ফাইনালি আমাদের কেকটা পুরো রেডি হয়ে গিয়েছে। কেকটা খেতেও কতটা স্পঞ্জি হয়েছে দেখো, আর কেকটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ফাইনালি কেক তৈরি করা হয়ে গিয়েছে। কেকটা খেতেও, সিরিয়াসলি বলছি, কেকটা খেতেও দারুণ হয়েছে। আমি টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, ফ্রুট কেকের মতন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।